অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। বৃহস্পতিবার 7 নভেম্বর রাতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে, তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করেছেন, বারবার প্রশ্ন করেছেন, আপনি মিথ্যা বলেছেন। এ সময় ভিডিওতে শোনা যাচ্ছে আসিফ নজরুল বলছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার 7 নভেম্বর দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রোটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারী তাকে বিরক্ত করেছেন, সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত কোনো সফরে সুইজারল্যান্ড আসেননি, তিনি ILO গভর্নিং বডির মিটিংয়ে এসেছেন। ILOতে বাংলাদেশের 2টি মামলা চলছে, সেজন্য উপদেষ্টা এখানে এসেছেন। তিনি ILOর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সব আনুষ্ঠানিকতা শেষে জেনেভা সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। এক কর্মকর্তা বলেন, শুনেছি আইন উপদেষ্টা গাড়ি থেকে নামার পর কিছু লোক এসে তাকে ঘিরে ধরে, সঙ্গে দূতাবাসের লোকজনও ছিল, উনাকে প্রোটোকল দেওয়া হয়েছে। হঠাৎ করে এসে কিছু লোক এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত ILOর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন। সাইফুল্লাহ সাইফ, নিউজ ডেস্ক, দৈনন্দিন চিত্র।